আজকে রান্না করব পাকিস্তানি মখমলি চিকেন কারি। পাকিস্তানি এই রেসিপিটা রান্না করার পর আমি তো এর ফ্যান হয়ে গিয়েছি। এটার নাম যেমন মখমলি, খেতেও এটা তেমনই সুস্বাদু। আর এটার লুকটা দেখেন, নামটা একদম যথার্থ দিয়েছে। আচ্ছা, তার আগে বলুন তো, সব শাশুড়ির ছেলেরাই কি অবাধ্য, অকর্মণ্যা, জেদি, নিষ্কর্মা হয়? হয় না। আমার শাশুড়ির ছেলে যেমন মাশাল্লাহ, আমিও চাচ্ছি আমার ছেলেটাও আমার শাশুড়ির ছেলের মতোই বেশ কর্মঠ হয়। তো সেইটা কিভাবে আমি করলাম তা শোনার আগে চলুন আমরা রেসিপিটা ভালো মতো দেখে আসি। প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নিব, যেহেতু এটার নাম মখমলি, মখমলের মতো একটা পেস্ট না বানালে তো হয়ই না। তো টক দই, পেঁয়াজ, কাঁচামরিচ, কাজু বাদামের পেস্টটা রেডি করে নিয়ে এসে বাকি সব উপকরণ একসাথে সাজিয়ে নিয়ে রান্নাটা করতে চলে আসলাম। প্রথমেই আমি একটু পরিমাণ মতো, এখানে 1/3 কাপের মতো তেল হবে, সেটা দিয়ে চিকেনটাকে ভালো মতো কারি কাট করে নিয়েছিলাম এবং তারপর ওটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভাজার সময় আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুন একসাথে দিয়ে কিছুক্ষণ ভেজেছি। তারপরে বাকি গুঁড়া মশলাগুলো দিয়েছি। এখানে আছে গরম মশলা, ধনে, জিরার গুঁড়া এবং মরিচ গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো। এখন মুরগির পরিমাণের উপর ডিপেন্ড করে মশলাটা আপনারা কম বেশি করে নিতে পারেন। পাকিস্তানি স্টাইলের রান্না, যেহেতু ওরা খুব বেশি পরিমাণে মশলাদার বা স্পাইসিভাবে রান্না করে, তাই আমিও এখানে মশলার পরিমাণটা একটু বেশিই রেখেছি। সাথে একটু লবণ দিয়ে মশলার সঙ্গে চিকেনটাকে বেশ ভালো মতো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এই সময় নাড়াচাড়া করা থামানো যাবে না, যাতে মশলাগুলো পুড়ে না যায়। সাথে আমি আগে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। আমি একটু ঢাকা চাপা দিয়ে কষিয়েছিলাম। তারপর যখন ভালো মতো কষানো হয়ে গিয়েছে, আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো গরম পানি। এখন মুরগি সেদ্ধ হওয়ার পরিমাণের উপর ডিপেন্ড করে আপনি পানি দেবেন, সেই সাথে আপনি ঝোল কতখানি রাখতে চান তার মতো করেই পানি দিবেন। এটা তো আসলে ঝোল হবে না, গ্রেভি টাইপ হবে। তো মুরগিটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে গেল, তখন এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ এবং একটু ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর পুরো রান্নাটাই কিন্তু একদম ধিমে আঁচে আস্তে ধীরে করতে হবে, যাতে করে মশলাগুলো নিচে পোড়া লেগে না যায় এবং বারবার নাড়াচাড়া করে দিতে হবে। তো রান্না যখন একদম শেষ পর্যায়ে, আমি আমার মেয়েকে একটু চেখে দেখানোর জন্য নিয়ে আসছিলাম, খুন্তি নিয়ে আসছি, ও খুন্তিতেই চেটে চেটে দেখছিল এবং আমাকে বললো যে খুব মজা হয়েছে। ও কিন্তু অনলাইনে ক্লাস করছিল, তো মাথাটা একটু সরিয়ে খুব সুন্দর করে একটু চেখে দেখলো। কারণ চিকেন তাদের খুবই পছন্দের, যখনই চিকেন রান্না হয় তারা একটু রান্নাঘরে এসে উকি দিয়ে যায়। আজকে যেহেতু অনলাইনে ক্লাস হচ্ছিল, রান্নাঘরে আসার সুযোগটা সে পাচ্ছিল না, তাই আমি তাকে একটু জানিয়ে দিয়ে আসলাম, মা কিন্তু আজকে চিকেন রান্না করেছি। এটা শুনলেই খুশি হয়ে যাবে। তো আমি এই সুযোগটা আর হাতছাড়া করি নাই। তো এরপরে আমি ওদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেই টেবিলে খাবারটা সার্ভ করে নিলাম। যদিও আমি লোনলি ইটার, বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে আমাকে একাই খেতে বসতে হয়, তারপরেও আমার মাঝে মাঝে ভালো লাগে এরকম সাজিয়ে গুছিয়ে টেবিলে খাবার রেখে তারপরে একা একা বসে বসে খাওয়ার জন্য। তো এখন চলুন শুনি কিভাবে শাশুড়ির অবাধ্য, বেয়াড়া, নিষ্কর্মণ্য, অকর্মণ্য ছেলেকে লাইনে আনা যায়, সেই সাথে নিজের ছেলে মেয়েকেও লাইনে আনা যায়। খুব বেশি কিছু হয়তো করতে হয় না, কারণ আজকালকার ছেলেরা সবাই শিক্ষিত। তাদের সবাইকে যদি ব্যাপারটা বোঝান যে তুমি যেটা করবে তোমার বাচ্চাদের কাছে তুমি হবে রোল মডেল, বাবা হিসেবে তুমি যেমন বাইরেরটা সামলাবে, বাইরের অর্থনৈতিক কাজটা করবে, বাসায় এসে তোমার কাজ কিন্তু শেষ হয়ে যায় না। বাসায় এসে বরং তোমার বাবা হওয়ার দায়িত্ব তখন পালন করতে হবে। একজন বাবা হিসেবে তোমার ছেলে মেয়েদের সামনে ওটাই, ওই শিক্ষাটাই দাঁড় করাতে হবে যে বাসায় এসে তুমি কতখানি তাদের মাকে হেল্প করছো এবং ঘরের কাজগুলো, নিজের কাজগুলো নিজে গুছিয়ে গাছিয়ে করছো। কারণ একজন সন্তান হয় বাবা মায়ের আয়না, বাচ্চারা বাবা মাকে দেখেই শেখে। তো বাসায় এসে যদি দেখে যে তাদের বাবা পায়ের ওপর পা তুলে শুধু মাকে অর্ডার দিয়ে যায়, নিজে কোনো কিছু করে না, আর মা রাত দিন 24 ঘন্টা তাদের পেছনে লেগে থাকে, তারা কিন্তু বড় হয়ে এই প্রশ্নটাই করবে, বাবা হিসেবে তুমি শুধু রোজগার করা ছাড়া আর কী করেছো আমাদের জন্য। তাই সন্তান লালন পালনে বাবাকেও ভূমিকা রাখতে হবে। এই কথাগুলো এখনকার ছেলেদেরকে আমার মনে হয় না খুব বেশি বোঝাতে হয়। আমি জানি না, অনেকেই অবশ্য দ্বিমত করেন, বলেন যে সে তো আমার স্বামী, সে তো আর আমার ছেলে বা আমার মেয়ে নয় যে তাকে আমি মেরে পেটে শেখাবো। তবে আমার মনে হয় এখনকার শিক্ষিত জেনারেশনকে মেরে কেটে শেখাতে হয় না, বুঝিয়ে সাজিয়ে বললেই হয়। যেহেতু তাদের মায়ের কাছ থেকে বা তাদের বাবার কাছ থেকে এই জিনিসগুলো তারা পায়নি। তবে যুগ বদলায়, জেনারেশন পাল্টায়, এই জিনিসগুলো বোঝালে আমার মনে হয় সব ছেলেরাই বুঝবে। আর যদি না বোঝে তাহলে কিছু করার নেই, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবেন।